এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতির ক্ষেত্রে সবচেয়ে ভয়ের জায়গা হচ্ছে প্রতিবেদন আর সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র, যেটাও আরেক ধরনের প্রতিবেদন। এবং এই যে দুটো জায়গা রয়েছে, এই দুটো জায়গা কিভাবে লিখতে হয় এক এক জায়গায় এক এক রকম নিয়ম বলে। আজকের এই ক্লাসটাতে আমরা এই সম্পূর্ণ যে কনফিউশন রয়েছে, কনফিউশনটা ক্লিয়ার করে দিব এবং তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যারা আজকের এই ক্লাসটা মনোযোগ সহকারে করবে তারা শুধুমাত্র এসএসসির ক্ষেত্রে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা সলভ হয়ে যাবে না, বরঞ্চ এরপরে এইচএসসি, তারপরে ইউনিভার্সিটি, তারপরে তোমরা যখন বাংলাদেশ সরকারের খুব গুরুত্বপূর্ণ কর্মকর্তা হয়ে যাবা তখনও প্রতিবেদন লেখার সময় এই নিয়মটাই ফলো করতে হবে। তার মানে বুঝতেই পারছো, একটি প্রতিবেদন শেখার ক্লাস এবং তোমার আজীবনের প্রতিবেদন নিয়ে যাবতীয় কনফিউশন ক্লিয়ার। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি আজকের ক্লাসটি, যেখানে আমরা শিখব প্রতিবেদন লেখার নিয়ম। ওকে, আমাদের মূল ক্লাসে ঢোকার আগে আমি আমার নিজের পরিচয়টা দিতে চাচ্ছি। আমি হচ্ছি তোমাদের ফারসিম ভাইয়া। আমি 10 মিনিট স্কুলে গত 6 বছরের উপরে ধরে পড়াচ্ছি। এর পাশাপাশি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি এবং আমার কলেজ ছিল আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, আর আমার স্কুল ছিল আইডাল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল। তো মোটামুটি ভালো একটা সময় ধরে পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে আজকে আমি শেখাবো প্রতিবেদন লেখার নিয়ম। আর হ্যাঁ, একটা জিনিস আমি সবসময় বলি, আমি নিজে যখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি বা এইচএসসি পরীক্ষা দিয়েছি, পার্টিকুলারলি এইচএসসির কথা বললে আমি বাংলা দ্বিতীয় পত্রে 100-র মধ্যে 94 পেয়েছিলাম। আমি কিভাবে এই জিনিসটা ক্র্যাক করেছিলাম তার একটাই হলো টোটকা, সেটা হলো নির্মিতি অংশতে যে আমার 70 মার্ক বরাদ্দ থাকে, সেই 70 মার্কের মধ্যে আমার নম্বর ছিল 64। এক কথায় 70-এ যারা 64 বা 64-র উপরে পাবে তারা খুব সহজেই বাংলা দ্বিতীয় পত্রে 90-এর উপরে নম্বর ক্যারি করতে পারবা। আমি কিভাবে কি করেছিলাম সব কিছু শেখাবো আস্তে আস্তে, বাট আমরা আজকে ফার্স্টে পড়বো প্রতিবেদন লেখার নিয়ম। প্রতিবেদন লেখার নিয়ম পড়ার আগে আমাদের জানতে হবে প্রতিবেদনের প্রকারভেদ সম্পর্কে, অ্যাকচুয়ালি কয়টা কি প্রতিবেদন আছে বা নাই। দেখো, একটা প্রতিবেদন হচ্ছে সংবাদপত্র প্রতিবেদন, আরেকটা প্রতিবেদন হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। তবে 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 কনফিউজড হয়েও না। সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন যেটা, সেটাকে আবার অনেক ক্ষেত্রে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র বলে আখ্যায়িত করা হয়ে থাকে এবং পত্র বলে আখ্যায়িত করে এটাকে চিঠিপত্রের মধ্যে ঢুকিয়ে দেয়, যেটা অ্যাকচুয়ালি এসএসসিতে হয়েছে। বাট এটা যদি একদম কোর লেভেল থেকে চিন্তা করি, এটাও কিন্তু এক ধরনের প্রতিবেদন পত্র। ঠিক আছে, সো আমরা দেখতে পাই যে প্রতিবেদন আসলে দুই প্রকার, একটা সংবাদপত্র প্রতিবেদন এবং আরেকটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র অথবা সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন। আমরা এটাকে সংবাদপত্রের প্রকাশের জন্য পত্র হিসেবে কাউন্ট করব। ওকে, এখন আমাদের তো দুই ধরনের প্রতিবেদন দেখলাম, এইটা একটা আর এইটা একটা। এই দুই ধরনের প্রতিবেদন লেখার কিছু বেসিক ট্যাকটিক রয়েছে, সেই ট্যাকটিকগুলো কি দেখি। সংবাদপত্র প্রতিবেদন লেখার নিয়ম, ফার্স্ট অফ অল আমার যে কাজটা করতে হবে, খাতার বাম পাশ থেকে লিখতে হবে। আমরা কিন্তু আসলে জানি একটা যে খাতা রয়েছে, খাতার দুইটা পাশ থাকে, বাম সাইড ডান সাইড। খাতার বাম পাশ থেকে অলওয়েজ লেখাটা শুরু করবে। আমি একটু পরে একটা খাতার মধ্যে কীভাবে লিখতে হয় সেটা স্যাম্পলও দেখাবো, তাহলে বুঝতে পারবা তোমরা। এবং এইটার ন্যূনতম 3 পৃষ্ঠা লেখা বাঞ্ছনীয়, কারণ তুমি যদি হচ্ছে 3 পৃষ্ঠার কম লেখো তাহলে আসলে দেখা যায় যে পুরো প্রতিবেদনের যে সার বক্তব্যটা রয়েছে, সার বক্তব্যটা ফুটিয়ে তোলা সম্ভব হয় না। এবং 3 থেকে 4 প্যারায় লেখা দরকার, অ্যাটলিস্ট একটা প্রতিবেদনের মধ্যে 3 থেকে 4 প্যারা থাকবে। একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স থাকবে। এখন তোমরা বলতে পারো যে ভাই এটা কি, বুঝলাম না, একটু অপেক্ষা করো, এখনই আমি একটা স্যাম্পল দেখাবো, সেই স্যাম্পলে ব্যাখ্যা করা আছে। এরপর দেখি, এক্ষেত্রে লেখক হবে কোনো দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদক বা রিপোর্টার, অর্থাৎ যিনি হচ্ছে লিখবেন। অর্থাৎ তুমি লিখতেছো, তুমি এটা লেখার সময় নিজেকে স্টুডেন্ট ভাববা না, নিজেকে কি ভাববা, নিজেকে ভাববা কোনো একটা দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদক। সে ধরে নিলাম তোমরা হচ্ছে দৈনিক 10 মিনিট স্কুলের নিজস্ব প্রতিবেদক বা নিজস্ব রিপোর্টার। একটা জিনিস মনে রাখবা, সংবাদপত্র প্রতিবেদন আসলে নির্দিষ্ট একটা সংবাদপত্র বের করে। সেই সংবাদপত্রতে যারা রিপোর্টার হিসেবে জব করে তাদের দায়িত্ব হচ্ছে এই জিনিসগুলো লেখা। বুঝতে পারছো?
এরপর দেখি প্রতিবেদনের জন্য একটা আকর্ষণীয় টাইটেল দিতে হবে, প্রতিবেদনের শেষে বা শুরুতে একটা সামারি বক্স দিতে হবে এবং যত সাংখ্যিক তথ্য দেওয়া হচ্ছে তত ভালো। এখন তোমরা বলতে পারছো ভাইয়া সামারি বক্স কি? এই সামারি বক্সের জিনিসটা, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সের জিনিসটা আর দৈনিক পত্রিকা নিজস্ব প্রতিবেদকের জিনিসটা, এই তিনটা জিনিসই এখনই আমি একটা স্যাম্পল দেখাবো, স্যাম্পলের মধ্যে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে চলো আমরা মোটামুটি তো নিয়মটা শিখে ফেললাম, একটা ক্লাস দেখে ফেললাম, এবার আমরা স্যাম্পলটার দিকে আগাই। আচ্ছা, নমুনা সংবাদপত্রের প্রতিবেদন। তো এখানে দেখো কি বলতেছে, তোমার এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে একটি সংবাদপত্র প্রতিবেদন রচনা করো। সো বলতেছে কেরানীগঞ্জ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির করুণ চিত্র। সো তুমি এই যে নীল কালার দিয়ে যে পার্টটুকু রয়েছে, এই পার্টটুক হলো কি তোমার টাইটেল। এই টাইটেলটা অবভিয়াসলি ভালো করে লিখতে হবে। এরপরে দেখো এই শুরু হলো, এটাই বেসিক্যালি তোমার ইন্ট্রোডাক্টরি লাইন। এটা হচ্ছে কি ইন্ট্রোডাক্টরি লাইন। নিজস্ব প্রতিবেদন দৈনিক প্রথম আলো ঢাকা 11 ডিসেম্বর 2025, ঠিক আছে? একটা প্রতিবেদনের শুরুতেই তোমার এই ধরনের একটা লাইন লিখতে হয়। ফার্স্ট অফ অল লিখবা নিজস্ব প্রতিবেদক, তারপরে তুমি কোন পত্রিকার প্রতিবেদক সেটা লিখবা, তারপরে কোন স্থান থেকে প্রতিবেদনটা লিখছো সেটা লিখবা, তারপর কয় তারিখে প্রতিবেদনটা লিখেছো সেটা লিখবা, ঠিক আছে? এই জিনিসটা তোমার অবভিয়াসলি লিখতে হবে। তুমি যদি এটুকু না লেখো বাবারা, তাহলে আসলে তোমার প্রতিবেদনটা হবেই না। এই ইন্ট্রোডাক্টরি লাইনটা খুবই 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 ইম্পর্ট্যান্ট। এবং নিজস্ব প্রতিবেদকে যে কথাটা একটু আগে বলেছিলাম, সেটা এখানে বলা হচ্ছে যে এই যে একটা দৈনিক পত্রিকা, তার নিজস্ব প্রতিবেদক হিসেবে তোমার আসলে কাজটা করতে হবে। ডান। এরপর যদি হচ্ছে আমরা দেখি পরবর্তীতে এখান থেকে শুরু করে আমি এখানে যে এক প্যারা করলাম, এবং আমি একটা কথা বলেছিলাম না যে সাংখ্যিক নিয়ম, সাংখ্যিক সংখ্যা বা সাংখ্যিক তথ্য ব্যবহার করতে হবে। দেখো যেরকম বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি করুণ চিত্র, তো বলতেছে লোকে 4টি হলো ধর্ষণ হয়েছে, 2টি শিশু নির্যাতন হয়েছে, 15টি ছিনতাই হয়েছে, কয়েকটি হয়তো হত্যা হয়েছে। তার মানে আমার যে টপিকটা আইন শৃঙ্খলা পরিস্থিতি করুণ চিত্র, তার এগেনস্টে যতটুকু পারা যায় আমি কিছু কিন্তু নিউমেরিক ইনফরমেশন বা সাংখ্যিক তথ্য দিয়েছি। এই জিনিসটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সো এরপর ছিনতাইয়ের কবলে পড়ে মোবাইল ফোন, ল্যাপটপ, টাকা, স্বর্ণালঙ্কার এগুলা যে হারিয়ে যায়, এই বিষয়গুলো এখানে বলা হয়েছে। তো মোটামুটি এতটুকুর মধ্যে আমাদের জিনিসটা শেষ হয়ে যাচ্ছে। এখন তোমাদের যে জিনিসটা দেখাতে হবে সেটা হলো একটা সামারি বক্সের কথা বলেছিলাম না তোমাদেরকে, সামারি বক্স। এই জিনিসটা হচ্ছে গিয়ে আমার সামারি বক্স। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে কি আমার সামারি বক্স। এখন সামারি বক্সের কাজটা কি? সামারি বক্সের কাজটা হচ্ছে তোমার পুরো যে প্রতিবেদনটা রয়েছে, প্রতিবেদনটাকে শর্ট করে রিপ্রেজেন্ট করা। সো দেখো এখানে আমি কি দেখতে পাচ্ছি, বলতেছে প্রতিবেদকের নাম ক। যদি তোমাকে প্রশ্নে না বলে থাকে কোনো নাম, তাহলে ক খ লিখবা। বলতে পারে ধরে নাও তুমি সুমন, তোমার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে একটি সংবাদপত্র প্রতিবেদন রচনা করো। আবার বলতে পারে ধরে নাও তুমি দৈনিক প্রথম কালোর একজন হলো নিজস্ব প্রতিবেদক, তোমার নাম সুমন, তুমি এই আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে একটি সংবাদপত্র প্রতিবেদন রচনা করে, এগুলো বলে দিতে পারে। যদি বলে দেয় তাহলে পত্রিকার জায়গায় প্রশ্ন যে পত্রিকার নাম দেওয়া রয়েছে সেটা লিখতে হবে, নিজস্ব প্রতিবেদকের জায়গায় তোমার যে নামটা দিয়ে দিয়েছে ওই নামটা বেসিক্যালি দিতে হবে। তো দেখো প্রতিবেদকের নাম, অ্যান্সার হচ্ছে কি তোমার ক, যেহেতু কোনো নাম দেওয়া নেই এখানে আমরা ক ধরে নিব। প্রতিবেদনের শিরোনাম, এই যে শিরোনামটা লিখতে হবে যেটা শুরু তুমি লিখেছ। প্রতিবেদনের স্থান, কোন স্থানে তুমি প্রতিবেদনটা লিখছো, ঢাকা। এটা দেখো একদম শুরুতে কিন্তু আমি এখানে ঢাকা লিখে আসছি, তাই এই ঢাকায় লিখতে হবে। তুমি জাস্ট এখানে একটা কেরানীগঞ্জ অ্যাড করলেও করতে পারো, সমস্যা নেই। প্রতিবেদনের সময় দুপুর 2টা। অনেকে আবার এটার পাশাপাশি তারিখটাও লিখে দেয়, বাট তারিখটা লেখা ম্যান্ডেটরি না, কারণ তারিখটা আমরা উপরেও একবার লিখছি। এখন বিভিন্ন বইতে বা বিভিন্ন স্যাররা বলে যে এই সামারি বক্সটা একদম শুরুতে এই জায়গায় দিতে হয়, টাইটেলের আগে দিতে হয়। এখন দিতে পারো, এটা নিয়ে তোমার বিভিন্ন বিতর্ক আছে, দিতে পারো। যারা শুরু দিতে চাও তারা শুরুতে দিবা, যারা শেষে দিতে চাও তারা শেষে দিবা। তবে একটা জিনিস মনে রাখো, জিনিসটার কাজই তো সামারাইজ করা, পুরো প্রতিবেদনে কি ঘটছে কি ঘটে নাই, তাই না? সো সামারি তো অলওয়েজ লাস্টেই হয়। তা আমার আর্গুমেন্ট হচ্ছে এটাকে লাস্টে দাও, লাস্টে দিলে জিনিসটাকে সুন্দর লাগে দেখতে, ঠিক আছে? এই জিনিসটা তোমার মাথায় রাখবা। সো হোপফুলি এতটুকু তোমরা বুঝতে পারছো। এইবার আমরা যে কাজটা করব, খাতায় একটা সংবাদপত্রের প্রতিবেদন কিভাবে লিখতে হয়, চলো এটার একটা তোমাদেরকে ডেমো দেখাই।
দেখো একই প্রশ্নটা হচ্ছে কি তোমার এখানে দেওয়া আছে। সে ধরো একটা খাতায় সংবাদপত্র প্রতিবেদন লেখার নিয়ম বলা হচ্ছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবন বিপর্যস্ত এরকম একটা অবস্থা। সো দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নিজস্ব প্রতিবেদকের পার্টটা রয়েছে, নিজস্ব প্রতিবেদকের পার্টটা আমরা লিখেছি। তারপর খাতার বাম পাশ বলেছিলাম না, খাতার বাম পাশের কথা দেখতে পাচ্ছ, এইটাই কিন্তু আসলে খাতার বাম পাশ, আর এইটা হচ্ছে গিয়ে আমার খাতার ডান পাশ। সো খাতার বাম থেকে শুরু করেছো, ডানে গিয়েছো, এরপরে হয়তো তোমার আরও একটা হলো গিয়ে পার্ট রয়েছে এবং সেখানে লাস্টে এসে কিন্তু তোমার একটা সামারি বক্স অবভিয়াসলি দিতে হবে। সামারি বক্সে তুমি যদি না দাও তাহলে তোমার প্রতিবেদনের যে যথার্থতা, তোমার প্রতিবেদনের যে জাস্টিফিকেশন সেটা কিন্তু হারাবে। সো আমি অ্যাকচুয়ালি এটা দেখানোর জন্য যে খাতার বাম পাশ কোনটা, এই জায়গা থেকে শুরু করে ডান পাশ, এরপরে আরও একটা পৃষ্ঠা লিখতে হয় এবং সেইটা লাস্টে এসে কিন্তু তোমার অবভিয়াসলি একটা কি দিতে হবে, একটা সামারি বক্স এঁকে দিতে হবে। ওকে, হোপফুলি তোমরা এতটুকু ক্লিয়ার। অ্যান্ড এখন যে নিয়মটা শিখালাম এতক্ষণ ধরে, এই নিয়মটা ফলো করে বাংলাদেশের প্রত্যেকটা দৈনিক পত্রিকা তাদের হলো গিয়ে যে প্রত্যেক দিনকার রিপোর্টগুলো রয়েছে, রিপোর্টগুলো লেখে। সো তোমরা যদি হচ্ছে কি কখনো কোনো পত্রিকা পড়ে থাকো তাহলে এই জিনিসটা দেখতে পারবা। তবে পত্রিকার মধ্যে মানে যেটা আমরা হাতে পড়ি ওই সকল পত্রিকার মধ্যে কোনো সামারি বক্স থাকে না, বাট আমরা যখন এই পত্রিকার প্রতিবেদনগুলো লিখবো তখন অবভিয়াসলি আমার সামারি বক্সটা মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই, তোমরা কি জিনিসটা কখনো খেয়াল করছো? কি বলতেছে, সংবাদপত্র প্রতিবেদন লেখার নিয়ম। আমরা অনেক সময় বুঝি না ভাইয়া সংবাদপত্র প্রতিবেদন কোনটা, সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন কোনটা। জাস্ট কোশ্চেনটার দিকে তাকাও, তোমার কোশ্চেনটা কিন্তু ইটসেলফ বলে দিছে সংবাদপত্র প্রতিবেদন। তার মানে এতক্ষণ ধরে যে নিয়মটা শিখালাম এটা হলো কি এই নিয়মের আন্ডারে যাবে। আর সংবাদপত্র প্রকাশের জন্য পত্র, ওইটার নিয়মটা আমি এখন শিখাবো। বাট এইটাতে যাওয়ার আগে তোমরা তো আই হোপ এতটুকু পড়ার মধ্যে বুঝে ফেলছো আমাদের এই জিনিসটা খুব গুছিয়ে আমরা পড়াচ্ছি। জিনিসটা তাহলে খুব ভালো হতো না তোমাদের এক্স্যাক্টলি এই জিনিসটা যদি প্রিন্টেড অবস্থায় হাতে থাকতো। তাই তোমাদের জন্য এবার আমরা নিয়ে এসেছি স্পেশাল মাস্টার বুক। এই যে নীল রঙের বইটা দেখতে পাচ্ছ, এই পুরা বইটা আমার নিজের হাতে লেখা, বাংলাটা। সো এই যে তোমার সম্পূর্ণ বইটা রয়েছে, যারা যারা আমাদের কোর্সে এনরোল করবা তারা কিন্তু 9-10-এর এই মাস্টার বুকটা হচ্ছে পেয়ে যাবা। এই মাস্টার বুকে আমরা এবার একটা অদ্ভুত সিস্টেম ফলো করে বইটা ডেভেলপ করেছি। ডেভেলপটা হচ্ছে দি ম্যাপ। এখন তোমরা তো জানো ভাই ম্যাপ মানে তো মানচিত্র, এটা আবার কি? এই ম্যাপের মানে হচ্ছে মাস্টার, অ্যাপ্লাই, প্রুফ। এখন মাস্টার কি? মাস্টার হচ্ছে কোন একটা টপিকের একদম মৌলিক আলোচনা। সে ধরো তুমি একটা কোনো টপিকের মধ্যে ঢুকতে যাচ্ছ, তোমার ওই টপিকের তো বেসিকটা জানতে হবে, সেই বেসিক থিংটা আমরা মাস্টার পার্টে আলোচনা করে দিয়েছি। এরপর দেখি অ্যাপ্লাই। তুমি তো মাস্টার হয়ে গেল, একটা টপিকের উপর মাস্টার হয়ে গেল, তুমি মূল বই পড়েছো, আমাদের এই মৌলিক আলোচনা পড়েছো। এরপর তোমার যে কাজটা করতে হবে অ্যাপ্লাই করতে হবে। তার মানে কিছু আমি এমন এমসিকিউ দিচ্ছি যে এমসিকিউগুলো তোমার সলভ করলে তুমি মোটামুটি বুঝতে পারবা যে কী হচ্ছে। এখানে পাঠ্যপুস্তকের এমসিকিউ সহ অন্যান্য এমসিকিউ থাকছে। এখন এমসিকিউ তো সলভ করে ফেললাম, এরপর তোমার নিজেকে প্রমাণ করতে হবে। সে প্রমাণ করার জন্য আমাদের সিকিউর ক্ষেত্রে রয়েছে প্রুফ সেকশন, যেখানে গেলে তুমি কিন্তু তোমাকে প্রুফ করতে পারতেছো। মাস্টার, অ্যাপ্লাই, প্রুফ, যেটা অ্যাকচুয়ালি একটা স্টুডেন্টকে একদম টপ টু বটম ফুললি ফার্নিশডভাবে ডেভেলপ করে ফেলে। ওকে, সো হোপফুলি এতটুকু আমরা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া ভিডিও ক্লাস করলাম বুঝলাম, মাস্টার বুক দিলেন তাও বুঝলাম, কিন্তু অনেক সময় তো অনেক প্রশ্ন মনের মধ্যে রয়ে যায়, এটা তো সলভ করতে পারি না, বা আমার প্রশ্ন করতে লজ্জা লাগে ভাইয়া, তাহলে কি হবে? সো আমি যেটা বিশ্বাস করি, বর্তমানে এআই এর যুগে তুমি মানুষকে কোনো প্রশ্ন না করতে পারলেও ঠিকই চ্যাট জিপিটিকে গিয়ে জিজ্ঞাসা করতে পারো কিন্তু আকাশের রং কী, এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা চ্যাট জিপিটিকে করি। সো আমরা ভাবলাম সো ওয়াই নট, আমরা তাহলে তোমাদের জন্য একটা 24/7 ডাউট সলভার নিয়ে আসি, এবং এই ডাউট সলভার নাম হচ্ছে দ্য 10-10। 10-10-এর কাজ কি? 10-10 আসলে তোমার পড়াশোনার জন্য একদম সার্বক্ষণিক সঙ্গী হিসাবে কাজ করবে। সে ধরো তুমি আজকে ফিজিক্সের আলোর প্রতিসরণের চ্যাপ্টারটা পড়ছো, ওকে, পড়ছো কখন? রাত্রেবেলা 2:35 রাত্রেবেলা পড়ছো। তখন কোনো টিচাররা অ্যাক্টিভ নাই, তখন কোনো ডাউট সলভাররা মানে হিউম্যান ডাউট সলভাররা অ্যাক্টিভ নাই। তুমি সেখানে এসে আলোর কোনো একটা প্রতিসরণ ধনাত্মক নাকি ঋণাত্মক এখানে এসে আটকে গেলা, তখন তুমি কাকে জিজ্ঞেস করবা? তুমি কি তখন পড়া ছেড়ে ঘুমাতে চলে যাবা, নাকি বসে বসে মাথার চুল ছিঁড়বা, না কি করবা?
দ্য অ্যান্সার ইজ তখন তুমি টেনটেনের কাছে যাবা এবং টেনটেনের কাছে যে ওকে প্রশ্ন করবা। ওকে প্রশ্ন করার সাথে সাথে আমাদের যে টেনটেন রয়েছে, টেনটেন কিন্তু একদম পারফেক্টলি অ্যান্সার দিয়ে দিবে। এবং এখানে দেখতে পাচ্ছ একটা ভিডিও চলছে, এই ভিডিওতে বেসিক্যালি দেখা যাচ্ছে যে কীভাবে টেনটেনকে জিজ্ঞাসা করতে হয় এই সেই। বাট এবার আমরা যে কাজটা করবো এটা একটা ডেমো দেখি, ঠিক আছে? সো তোমরা যখনই আমাদের এই কোর্সটা পারচেস করবা, কোর্সটা পারচেস করার পরে বা কোর্সটা কেনার পরে তোমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এই ইন্টারফেস ফার্স্টে বলবে শুভ সকাল, সে ধরো আসিফ নামে কেউ এই কোর্সটা কিনেছ, শুভ সকাল আসিফ, এসএসসি 2026, 27, 28, 29 তোমরা যেই হও না কেন। সো এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে ফার্স্টে রয়েছে টেনটেন। এই টেনটেনে আমরা প্রেস করব। টেনটেনে প্রেস করার পরে তোমার সামনে এই ধরনের একটা অপশন চলে আসবে যে তুমি কোন সাবজেক্টের উপর প্রশ্ন করতে চাও। তো আলোর প্রতিসরণ নিয়ে তুমি পড়তেছিলে রাত 2:35-এ, আলোর প্রতিসরণ ফিজিক্সের একটা তোমার হচ্ছে গিয়ে চ্যাপ্টার। সো আমরা ফিজিক্সকে ক্লিক করব। ফিজিক্সকে ক্লিক করে আমরা যে কাজটা করব, এখানে তোমার যে প্রশ্নটা রয়েছে প্রশ্নটা হলো টাইপ করবা, ঠিক আছে? আমার প্রশ্ন আগে দিয়ে কপি করা ছিল, সেটা আমি টাইপ করলাম, টাইপ করে পেস্ট করলাম। এবার দেখো টেনটেন বলতেছে প্রশ্ন প্রাপ্ত ডাটা মিলিয়ে নিচ্ছি, উত্তর তৈরি করছি। ওকে, ও অ্যান্সার পেয়ে গেছে। প্রশ্ন ছিল গোলীয় দর্পণে ফোকাস দূরত্ব, লক্ষ্যবস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব কখন ধনাত্মক বা ঋণাত্মক হয়। ও একদম সুন্দরভাবে বলে দিচ্ছে যে ফোকাস দূরত্ব কখন প্লাস বা মাইনাস হয়। অবতল দর্পণের ক্ষেত্রে ধনাত্মক হয়, উত্তল দর্পণের ক্ষেত্রে ঋণাত্মক হয়। লক্ষ্যবস্তু দূরত্ব কখনো প্লাস বা মাইনাস হয়। বস্তু সাধারণত দর্পণের সামনে রাখা হয়, অর্থাৎ ইউ অলওয়েজ তোমার ধনাত্মক হয়। দেখো পুরাটা কিন্তু ও একটা নোট আকারে বানাই দিচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে ও এটার পাশাপাশি আরও বলছে দ্রুত মনে রাখার টেবিল, আমি দ্রুত খেয়ে মনে রাখতে পারি। সো কনকেভ মিরর এবং কনভেক্স মিরর ও একটা জিনিস হলোকে বানাই দিছে। এখন তোমার কাছে হলো গিয়ে মনে হইলো আচ্ছা এইটার যদি হলো গিয়ে আমি একটা শর্টকাট নোট আকারে পেতাম তাহলে খুব ভালো হতো। সো তখন তুমি যাবা, এখানে যেয়ে বলবা শর্ট নোট বানায় দাও, শর্ট নোট বানায় দাও। সো ও হচ্ছে কি এখন চূড়ান্ত একটা উত্তর সাজাচ্ছে। দেখো বেশিক্ষণ না, কিন্তু এই ম্যাক্সিমাম 3 সেকেন্ডের মধ্যে ও একটা শর্ট নোট বানায় দিল। তোমরা চাইলে এটাকে কপি করে ওয়ার্ডে বসিয়ে প্রিন্ট করে ফেলতে পারো বা যে কোনো কিছুই করতে পারো, একদম সুন্দর মতো করে দিল। এখন শর্ট নোট হওয়ার পরে তোমার মনে হলো ভাইয়া এখান থেকে যদি একটু এমসিকিউ প্র্যাকটিস করতে পারতাম। সো এখন আমি ওকে দেখবো কিছু প্র্যাকটিস এমসিকিউ দেওয়ার জন্য। দেখো প্র্যাকটিস এমসিকিউ দাও, দিলাম প্র্যাকটিস এমসিকিউ দাও। আমি কিন্তু বাংলিশে টাইপ করছি, আমি কিন্তু ইংলিশ বা ফুল বাংলা এরকম করিনি, তোমরা এভাবেই টাইপ করবা। সো ও কিন্তু এখন প্র্যাকটিস এমসিকিউ হলোকে বানাচ্ছে যে কনকেভ মিররের ক্ষেত্রে কী হবে, কনভেক্স মিররের ক্ষেত্রে কী হবে, সব কিছু বানিয়ে দিচ্ছে। তো স্টুডেন্ট বুঝতে পেরেছো এই যে টেনটেন এমন একটা জিনিস যেটা তোমার লাইফকে ইজি করে দিবে, ইজি পিজি করে দিবে। সো আমরা একদমই হচ্ছে প্যারা খাবো না এই জিনিসটা নিয়ে। কারো কোনো প্রশ্ন থাকলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নিয়ে রাত 2:35 হোক আর দিনের 2:35 হোক, টেনটেনকে জিজ্ঞাসা করে টেনটেন দাঁড়ানোর উপরে তোমাকে অ্যান্সার দিয়ে দেবে। ফোনের মধ্যে টেনটেনটা রাখো, তোমার যখন কোচিংয়ে যাবে, স্কুলে তো আর ফোন নিতে পারবা না, কোচিংয়ে যখন যাবা হয়তো ফিজিক্সের কোনো স্যারের কাছে পড়তেছো, কী পড়াচ্ছে বুঝতেছো না, টেনটেনকে জিজ্ঞাসা করবা, অ্যান্সার পেয়ে যাবা, স্যার প্রশ্ন করবে, অ্যান্সার দিবা, দাঁড়ানোর উপরে তোমার যে সম্পূর্ণ কোচিং সেন্টারটা রয়েছে, কোচিং সেন্টারে তুমি কি হয়ে যাবে, একদম ফেমাস কিড হয়ে যাবে। সো এই কাজটা অ্যাপ্লাই করো। আমাদের সময় যদি টেনটেন থাকতো রে ভাইয়া, একদম পৃথিবীটা সুন্দর হয়ে যেত। ওকে, সো হোপফুলি তোমরা মোটামুটি এতটুকু ক্লিয়ার হয়ে গেছো। এবার তাহলে চলো আমাদের যে পরবর্তী পার্টটা রয়েছে সেই পরবর্তী পার্টটা নিয়ে আমরা কথাবার্তা বলি। এখন আমরা দেখব সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন / পত্র লেখার নিয়ম। এতক্ষণ পড়ছিলাম সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন, সংবাদপত্র প্রতিবেদন, এবার পড়ব সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন। আচ্ছা, তো ফার্স্ট অফ অল একই নিয়ম, খাতার বাম পাশ থেকে লিখতে হবে, ন্যূনতম 3 পৃষ্ঠা লিখতে হবে, 3 থেকে 4 পাতা লিখতে হবে, 2টা পয়েন্টটা ডিফারেন্ট, 2টা পার্টে লিখতে হবে। প্রথম পার্ট আবেদনপত্রের প্যাটার্নে, দ্বিতীয় পার্ট সংবাদ প্রতিবেদনের প্যাটার্নে। বাবারা একটু বোঝো, এটা কি? এটা সংবাদপত্রের প্রকাশের জন্য পত্র। সো এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার না? তুমি সংবাদপত্রের পত্র প্রকাশ করবে, তুমি তো অন্য কারোর পত্রিকায় প্রকাশ করবে, তোমার তো নিজের পত্রিকা না। সে ধরো দৈনিক 10 মিনিট স্কুল নামে একটা পত্রিকা আছে, তুমি ওই পত্রিকাতে তোমার একটা লেটার পাবলিশ করতে চাও বা তোমার একটা রিপোর্ট পাবলিশ করতে চাও, তোমার তাকে ওই পত্রিকার মালিকের কাছ থেকে বা সম্পাদকের কাছ থেকে অনুমতি নিতে হবে।
খুব একটা সাধারণ বিষয় না। এই অনুমতির কাজটা করে আবেদন পত্রের যে অংশটা সেটা। দ্বিতীয় পার্টে সংবাদপত্র প্রতিবেদনের একটা প্যাটার্ন থাকে। সে যে প্রতিবেদনের প্যাটার্নটা রয়েছে, সেই প্রতিবেদনের প্যাটার্নে দেখা যায় যে আমরা এতক্ষণ ধরে যে নিয়মটা শিখেছি ওই নিয়মটা আমরা সেকেন্ড পার্টে অ্যাপ্লাই করব। তার মানে ফার্স্ট পার্টে আমরা একটা অ্যাপ্লিকেশন দিব, অ্যাপ্লিকেশন আমরা লিখতে সবাই জানি। সেকেন্ড পার্টে আমরা এতক্ষণ ধরে যে নিয়মটা শিখেছি সংবাদপত্র প্রতিবেদনে, সেই নিয়মটা বেসিক্যালি এখানে জাস্ট কপি পেস্ট করে দিব। তার মানে দুইটা শেখা নিয়মকে কম্বাইন করে যেটা হয়েছে এটাই হচ্ছে সংবাদপত্র প্রকাশের জন্য পত্র। এক কথায় আমার আবেদনপত্রের নিয়ম আর সংবাদপত্র প্রতিবেদনের নিয়ম এই দুটোকে মিলিয়ে তৈরি হয়েছে সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন স্ল্যাশ পত্র। ঠিক আছে, হোপফুলি আমরা সবাই এটা বুঝতে পেরেছি। এবং এটার একদম লাস্টে এসে আমার কি আঁকতে হবে, খাম আঁকতে হবে। তো দেখি লেখার নিয়মটা তো আমরা শিখলাম, এবার একটা নমুনা দেখি আমরা। ফার্স্টে কি বলেছিলাম, একটা তোমার অ্যাপ্লিকেশনের মতো লিখতে হবে। এই যে এটা হচ্ছে তোমার ফার্স্ট পার্ট। যেভাবে অ্যাপ্লিকেশন লিখি, 3 জুন তারিখ দিব, বরাবর সম্পাদক, দৈনিক সমকাল, তারিখ, প্লেস ঠিকানা দিব, ঢাকা দিব, বিষয় দিলাম। এবার দিব মহোদয়, আপনার বহুল প্রচারিত দৈনিকে সংযুক্ত পত্রটি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাই। বিনীত জান্নাতুল মাওয়া, জুলগাঁও, শ্রীবর্দী, শেরপুর। জুলগাঁও, শ্রীবর্দী, শেরপুর। সো এতটুকু বেসিক্যালি আমরা লিখবো, লেখার মাধ্যমে বেসিক্যালি শেষ হয়ে যাবে। আর আমাদের অ্যাপ্লিকেশনের পার্টটাও শেষ। এবং অ্যাপ্লিকেশনে কিন্তু এই বিষয় খুবই ছোট, চিঠিপত্র কল্যাণের প্রকাশের জন্য পত্র, আর হচ্ছে কি মহোদয় দিয়ে আমরা এতটুকু জাস্ট 2 বাক্য লিখলেই হয়ে যাবে। বেসিক্যালি এই ধরনের প্রতিবেদনগুলো প্রত্যেকটা সংবাদপত্রে একটা চিঠিপত্র কলাম থাকে, সেই চিঠিপত্র কলামে পাবলিশ হয়, তাই এখানে বেসিক্যালি এটা মেনশন করে দিয়েছে আগে। সো এরপর আগের যে প্রতিবেদনটা আমরা লিখলাম যে একটা তোমার টাইটেল দিয়ে, এরকম একটা টাইটেল দিবা, বাট কোনো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিবা না, কারণ এখন কিন্তু এই প্রতিবেদন লেখার সময় তুমি কোনো নির্দিষ্ট পত্রিকা নিজস্ব প্রতিবেদক না, তাই তুমি এ ধরনের কোনো কিছুই করবা না করে জাস্ট নর্মালি একটা হচ্ছে গিয়ে তোমার প্রতিবেদন 3 প্যারায় লিখে যাবা। লেখার পরে একদম লাস্টে এসে আবারও নিজের নাম লিখবা, আর হচ্ছে গিয়ে তোমার কোন জায়গাতে লিখছো সেটা তুমি জান্নাতুল মাওয়া লিখতে পারো, বা হচ্ছে ক খ গ ঘ লিখতে পারো, ইত্যাদি ইত্যাদি। এক্স্যাক্টলি এইখানে যেটা লিখেছো, এইখানে যে বিনীতর পরে যে পার্টটুকু লিখেছো সে পার্টটাই তোমার এখানে আবার রিরাইট করতে হবে, তাহলে বেসিক্যালি তোমার হয়ে যাবে। এরপরে দেখি পরবর্তী পার্টে আমার একটা খাম আঁকতে হবে। খাম কেন? খাম এই জন্যই আঁকতে হবে, আমরা আসলে কি করতেছি, আমরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় একটা সংবাদপত্রের মানে একটা হলো পত্র পাঠাচ্ছি, তাই না? এটা তো বেসিক্যালি একটা হলো পত্র, যে স্বাস্থ্যকেন্দ্রের উদ্দেশ্য কথা জানিয়ে পত্রিকা প্রকাশের জন্য চিঠি, এটা তো পত্রই। এটা এখানে প্রেরক হচ্ছে গিয়ে আমি লিখছি, লেখার পরে আমি থাকি শেরপুরে, আমি পত্রটা পাঠাবো ঢাকাতে, আমি কি শেরপুর থেকে ঢাকায় এসে পাঠাবো? অবভিয়াসলি না, আমি ডাকযোগে পাঠিয়ে দিব। সো প্রেরক প্রাপক দিয়ে জিনিসটা আমরা পাঠিয়ে দিব। এক কথায় সংবাদপত্র প্রকাশের জন্য চিঠিতে আমার কি করতে হবে, লাস্টে সামারি বক্স আঁকবো না কোনো, আমরা লাস্টে একটা খাম আঁকবো। তো স্টুডেন্ট, আমি যদি এবার জিনিসটাকে একটু সামারাইজ করি, তাহলে সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি বা প্রতিবেদনে কী করতে হবে, প্রথমে একটা আবেদনপত্র লিখতে হবে, যেখানে আসলে নির্দিষ্ট একটা সংবাদপত্র সম্পাদকের কাছে পারমিশন চাইবো যে আমার এটা লেখা যাতে প্রকাশ করে, এবং এর পরবর্তীতে আমরা হলো প্রতিবেদনের প্যাটার্নে লিখবো ঠিকই, বাট নিজস্ব প্রতিবেদনের কোনো লাইন লিখবো না বা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখবো না, এবং লাস্টে এসে সামারি বক্স না দিয়ে একটা খাম এঁকে দিব। ওকে, এবার একটা নমুনা সংবাদপত্র দেখি যে কীভাবে আমরা খাতায় লিখবো। এক্স্যাক্টলি এইভাবে দেখো, ফার্স্টে 7 নং প্রশ্নের উত্তর, এই জিনিসটা হচ্ছে কি আমি দিব, দেওয়ার পরে যে এতটুকুর মধ্যে আমার ফার্স্ট যে পার্টটা রয়েছে, ফার্স্ট পার্টটা শেষ, দেন এখান থেকে শুরু হলো আমার সেকেন্ড পার্ট, এই যে এখানেও সেকেন্ড পার্ট চলছে, তারপর এটুকুর মধ্যে হলো গিয়ে আমার সেকেন্ড পার্ট শেষ, তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা একটা খাম দিয়ে শেষ করে দিব। অ্যান্ড ইয়েস, এখানে মনে রাখবা এটা হচ্ছে কি আমার খাতার বাম পাশ, এটা হচ্ছে গিয়ে আমার খাতার ডান পাশ। শুরু করতে হবে বাম পাশ থেকে, এরপর শেষ তুমি যে পাশেই করো, ডান পাশেও করতে পারো, বাম পাশেও করতে পারো, যেখানে খুশি সেখানে করো। তো স্টুডেন্ট, বেসিক্যালি এতটুকুই। তার মানে আজকের এই ক্লাসটার মধ্য দিয়ে আমরা কিন্তু তোমাদের বাংলা দ্বিতীয় পত্র নির্মিতির খুবই 2টা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর জানলাম। নাম্বার 1 সংবাদপত্র প্রতিবেদন, নাম্বার 2 সংবাদপত্র প্রকাশের জন্য পত্র,
অথবা সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন, যে নামেই আসুক না কেন একই সিস্টেম। এবং দুইটার ক্ষেত্রেই সংবাদপত্র প্রতিবেদনের ক্ষেত্রে আমার কি করতে হচ্ছে, একটা সুন্দর টাইটেল দেওয়া লাগতেছে, নিজস্ব প্রতিবেদন বা ইন্ট্রোডাক্টরি লাইন লেখা লাগতেছে, 3-4 প্যারায় প্রত্যেকটা প্রতিবেদন শেষ করে লাস্টে একটা সামারি বক্স দিতে হচ্ছে। চাইলে সামারি বক্সটা উপরে দিতে পারে, বাট লাস্টে দেওয়া বেটার অ্যাকর্ডিং টু মি। আরেকটা শিখলাম আমরা সংবাদপত্র প্রকাশের জন্য পত্র অথবা সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন, একই নিয়ম, যেটা সেমই আর কি, একই জিনিস। এটা আমার 2 পার্টে বিভক্ত। ফার্স্ট এটা অ্যাপ্লিকেশন করতে হবে, যে সংবাদপত্র পাবলিশ করব সেই সংবাদপত্রের সম্পাদকের অনুমতি নিয়ে, এবং সেকেন্ডলি আমার অ্যাপ্লিকেশনটা করা হয়ে যাওয়ার পরে আমার যে প্রতিবেদনটা রয়েছে রিপোর্ট আকারে সেটা লিখব। বাট এখানে দুইটা ভিন্ন ব্যাপার রয়েছে, সেটা হলো টাইটেলের পরে নিজস্ব প্রতিবেদক টাইপের কোনো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখব না, এবং লাস্টে সামারি বক্স দিব না, কিন্তু একটা খাম দিব। সো স্টুডেন্ট, দ্যাটস ইট। আশা করছি তোমরা সবাই আমার এই ভিডিওটা বেশ ভালো করে বুঝতে পেরেছ। তোমরা যারা যারা আমাদের পেইড ব্যাচে আসবা, ইনশাল্লাহ পেইড ব্যাচে তোমাদের দেখা হবে বাংলা সাবজেক্টটা নিয়ে, বাংলার দায়িত্ব নিয়ে আমি আছি তোমাদের পাশে, এবং তোমাদেরকে তখন আরও ইন ডেপথে বোঝাবো। এবং ইয়াস, তোমরা যখন আমাদের পেইড ব্যাচে আসবা তখন তোমাদেরকে আমি শেখাবো কিভাবে আমি বাংলা দ্বিতীয় পত্রে 94 পেয়েছিলাম, এবং আমার টেকনিক আর ট্যাকটিক্সগুলো কি। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পেইড ব্যাচের লাইভ ক্লাসে।